বাবার আদেশে যুগের পর যুগ এভাবেই ছয় ভাই একসাথে মিলেমিশে একটি দোকান পরিচালনা করছে। শুধু তাই নয়, তারা ছয় ভাই এখনো পর্যন্ত এক বাড়িতে বসবাস করছেন এবং এক হাঁড়িতে রান্নাবান্না হচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই করেছেন তারা। এটি হলো 10 জনের আশীর্বাদ। আমরা যে ছয় ভাই একসঙ্গে আছি, যতদিন আল্লাহ বাঁচায় রাখে বা ভগবান একই কথা, ততদিন পর্যন্ত থাকবো। তারপরে এরপরে আমার ছেলে পেলে আছে, তারা যা করে তার করুক, আমরা আছি। তবে এই অসম্ভবকে সম্ভব করার পেছনে তাদের স্ত্রীদের ভূমিকা অপরিহার্য। তাদের ছয় ভাইয়ের স্ত্রীদের মিল মহব্বত এমনটাই স্বীকার করেন তারা। বিয়ে করার পরেই দেখা যায় যে আলাদা হয়ে যাচ্ছে, তো দাদাদের সেই এটা নেই, বৌদিদেরও মিলতালটা বেশি, যার কারণে ওনারা এখনো একসঙ্গেই আছেন। বর্তমান সময়ে যখন ভাইতে ভাইয়ে দ্বন্দ্ব, কলহ এবং রক্তক্ষয় হচ্ছে, ঠিক সেই সময় তারা ছয় ভাই যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আজ পর্যন্ত শুনি নাই যে ছয় ভাইয়ের ভিতর তাদের কোনো কলহ, কোনো গন্ডগোল কিংবা কোনো মারামারি কিংবা কোনো কিছু হয়েছে, এই ধরনের কোনো কিছু আমাদের নলেজে আসে নাই, আমরা শুনি নাই, আজ পর্যন্ত আমরা শুনি নাই। আর মনে হয় না যে বাকি জীবনটা আমরা শুনবো যে তারা ভাই ভাইতে গন্ডগোল করছে কিংবা কোনো কিছু হয়েছে। তাদের মিল মহব্বত দেখে মনে হয় যেন ছয়জনই একে অপরের বন্ধু। ছোটবেলা থেকে এখন প্রায় সবাই বৃদ্ধ, তবুও তাদের মধ্যে কোনো ঝগড়া, বিবাদ বা মারামারি হয়নি। জীবনের বেশি সময় তো পার হয়ে চলে আসছি, এখন সামনে যে কয়টা দিন আছে এভাবে আমরা চলে যেতে পারি, এটাই সবার কাছে আমাদের দোয়া কামনা, যে সবাই আপনারা দোয়া করবেন যে আমরা এভাবেই যে কদিন বেঁচে থাকি যেন এভাবে চলে যেতে পারি। তারা কটু কথা বলতে জানে না, বরং সব সময় একে অপরের সম্মান এবং শ্রদ্ধা দিয়ে কথা বলেন। সবাই একসাথে থাকে, আর তার চেয়ে ভালো কাকিরা অনেক ভালো। আর আমি তো প্রায় 8-9 বছর ধরে আসছি, তা কারোর সময় মানে কাকাদের কোনো মানে ঝামেলা দেখি নাই আজ পর্যন্ত। ফরিদপুর জেলার বোয়ালমারী বাজারের ঠাকুরপুর গ্রামের ষষ্ঠীচরণ পাল ছিলেন তাদের বাবা। তিনি জীবিকার জন্য মাটির হাঁড়ি ও পাতিল বানিয়ে বিক্রি করতেন, কিন্তু তিনি কখনো চাননি যে তার ছেলেরা মাটির হাঁড়ি তৈরি করবে। তাই প্রায় 50 বছর আগে তিনি বোয়ালমারী বাজারে মহামায়া ভান্ডার নামে একটি মুদি দোকান তৈরি করেছিলেন তার স্ত্রীর নামে। 1997 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুর আগে তিনি ছেলেদের নির্দেশ দিয়েছিলেন, সবাই একসাথে থেকো এবং ব্যবসা চালিয়ে যাও। ষষ্ঠী পালের মৃত্যুর পর তার 6 ছেলে মিলিত হয়ে দোকানটি একসাথে চালিয়ে যাচ্ছেন। ধরেন আমার জন্মের থেকেই তো আমরা একসাথে, তাই বলতে আছি আর কি। 75 চলছে। সাধারণ মানুষ বলে যে মোটামুটি এখানে আসলে পরে জিনিসটা ভালো পাবো, মনের একটা তৃপ্তি থাকে, তারপরে মনের একটা আন্তরিকতা আছে সবার সঙ্গে, সবার আমাদের তাদের সঙ্গে আছে, সেই জন্য আসে। তারা প্রত্যেকে ব্যবসার ভিন্ন দায়িত্বে নিযুক্ত, কেউ বিক্রয়, কেউ মালামাল ওঠানো, কেউ হিসাব নিকাশ। প্রতিদিন এক হাঁড়িতে 25 থেকে 20 জনের জন্য রান্না করা হয় এবং সবাই একসাথে খায়। তাদের সম্পর্ক হিংসা ও বিরোধ থেকে মুক্ত, কখনো কোনো কোলাহল বা বিবাদ ঘটে না। ছোটবেলা থেকে শুরু করে আজও তাদের মধ্যে কোনো কটু কথা বা বিরোধ দেখা যায়নি। তারা একে অপরের জন্য সহকর্মী, শ্রদ্ধাশীল এবং সদা বন্ধুত্বপূর্ণ। কোনো যে এই পর্যন্ত যে তারা ছয় ভাই একসাথে আছে, একই হারে আছে, একই অন্যে রয়েছে, কিন্তু এটা তো আসলে অন্য অন্য জায়গায় দেখা যায় না, হ্যাঁ খুবই কম দেখা যায়। আর এবং ইন্ডা যে ভাই, এই যে ইন্ডা দোকানে বসে মানে যে কাজ করে, টেরই পাওয়া যায় না। সবাই মানে একদম সেই একই রকমভাবেই কাজ করে, সবাই বন্ধুর মতো, একদম একদম মনে হয় কি যে মানে সবাই ফ্রেন্ড, কোনো এই নাই। বর্তমান সময়ে যখন অনেক পরিবারে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব এবং রক্তক্ষয় চলছে, তখন এই ছয় ভাই যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ধর্মে ঠিকই আছে, ধর্মে যে সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে চলাফেরা করি, এটা অনেক ভালো। মহামায়া ভান্ডার শুধু মিলের উদাহরণ নয়, ব্যবসার ক্ষেত্রেও নজির স্থাপন করেছেন। এখানে পাইকারি পণ্য বিক্রি করা হয়, দাম কম হলেও মান ভালো এবং সততা বজায় থাকে। মানুষের বিশ্বাস এবং সন্তুষ্টি তাদের সাফল্যের চাবিকাঠি। সবসময় ভিড় লেগে থাকে। বিশাল বড় এই মুদি দোকান ছয় ভাই একসাথে পরিচালনা করছেন। সর্বোপরি দাদাদের আন্তরিকতা খুব বেশি, ঠিক আছে, এই জন্যে ওনাদের ব্যবহারের জন্যই মানুষ এখানে আসে। আর আমাদের কাছেও খুব ভালো লাগে। আমার পার্শ্ববর্তী গ্রামেই দাদাদের বাড়ি, ওনারা বোয়ালমারিতে দীর্ঘ বছর ছয় ভাই একসঙ্গেই আছে, এইটাই আমাদের কাছে খুব ভালো লাগে। এখন বর্তমান সমাজে দেখা যায় না এরকম। তবে ছয় ভাইয়ের মধ্যে 2 জন ঢাকা শহরে চাকরি করেন, বাকিরা সরাসরি দোকানে কাজ করেন। সবাই সমান অধিকার নিয়ে ব্যবসায় অংশগ্রহণ করেছেন। না, 6 ভাই না, আমরা 4 ভাই দোকানটা চালাই।
আর ছোটো দুই ভাই আছে, তারা ঢাকায় ওই প্রাইভেট কোম্পানিতে চাকরি টাকরি করে, তাদের ফ্যামিলি নিয়ে তারা ঢাকায় থাকে, হয়তো কোনো অনুষ্ঠান হলে বাড়িতে আসে, এইভাবেই আর কি চলছে। এমন মিলেমিশে ব্যবসা ও পরিবারের ঐক্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। 6 ভাইয়ের সন্তানরাও ভাই ভাইয়ের মিল মহব্বতের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। পারিবারিক অনুষ্ঠানগুলো যেন এক মিলন মেলার মতো। ভাত কি সবাই একসাথে খান? সবাই যখন এক জায়গায় হই তখন তো একসঙ্গেই খাওয়া পড়ে। এই যে পূজা গেল, অনুষ্ঠানে গেল কয়েকদিন আগে, যারা যারা বাড়িতে আসলো, সবাই আসতে পারে না, তো যারা যারা আসছিল সবাই তো একসঙ্গে খাওয়া দাওয়া করছি। এক হাঁড়িতে একবার রান্নায় যদি না হয় 2বার রান্না হচ্ছে, এরকমভাবেই চলছে। তারা নিজেদের সন্তানদেরও একই নীতিতে মানুষ হওয়ার শিক্ষা দিচ্ছেন। বর্তমান সময়ে যখন অনেক পরিবার একত্রে বসবাসের ধারণা দুর্বল হয়ে এসেছে, এই পরিবার যেন কোটি মানুষের ভিড়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত। যখন তারা টেলিভিশন বা পত্রপত্রিকায় ভাই ভাইয়ের মধ্যে মারামারি দেখেন, কষ্ট পান। ভাই ভাই গন্ডগোল, দ্বন্দ্ব, এটা তো আসলে দেখলে আমাদের কাছে খারাপ লাগে। যে একই মায়ের পেটের ভাই একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, এমনকি মারিয়েও ফেলছে, এসব শুনলে তো আমাদের কাছে ভয় লাগে যে কিভাবে সম্ভব হয়, এগুলো কি মানুষ কিভাবে পারে। নিজে তারা এত বছর ধরে একত্রে থাকায় মিল, ঐক্য, ভ্রাতৃত্বের সৌন্দর্য আরও মূল্যায়ন করেন। তাদের লক্ষ্য মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকা। অনেক ভালো, অনেক ভালো। তখন এরা যেভাবে আছে, যে অবস্থায় আছে, এটা সমাজে আপনি এখন খুঁজে পাবেন না বললেই চলে। সেই জন্য এটা একটা দৃষ্টান্ত। এবং আমাদের যে আন্তরিকতার, যে সমাজে এখন আন্তরিকতার কোনো বালাই নাই, সেই তুলনায় এটা তারা মানে স্মরণীয়। মহামায়া ভান্ডার শুধু একটি মুদি দোকান নয়, এটি একটি পরিবার, এক ঐক্য, এক জীবনধারার প্রতীক। 6 ভাইয়ের এই মিল মহব্বত আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তারা প্রমাণ করেছেন মিল, সম্মান এবং ভ্রাতৃত্ব থাকলেই জীবন সুন্দর হয়। আমি এখানে কাজ করি মনে করি 3 বছর, তা মালিকদের সাথে একসাথেই কাজ করি। আমরা অনেক ভালো লোক, একসাথে আমরা করি, কোনো ঝগড়াঝাটি বাড়ি কোনো কিছু হয় না। এরা 6 ভাই মিলেমিশেই থাকে একসাথে, এটা আমাদের দিকেও ভালো লাগে। আসলে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি কখনো দেখেছেন কিনা যে 6 ভাই একসাথে থাকে জীবনে? না, দেখিনি। 2 ভাই তাই তো থাকতে পারে না, 6 ভাই কখনোই শুনি নাই। তাদের ভিতরে বাইতে বাইতে কোনো কথা কাটাকাটিও হয় না ওখানে। একই সঙ্গে 4 ভাই দোকানে কাজ করে, অথচ আমি তো দীর্ঘ বছর এখানে সদাই নেই, মাসিক সদাই করি, কিন্তু কোনোদিন 2 ভাইতে বাইতে কখনো একটু বিতর্কও হয় না। না, সবাই সবার কথা প্রাধান্য দিই আমরা, এবং কোনো কিছু করতে হলে আমরা সবাই পরামর্শ করেই করি। ওই সবাই মিলে বসে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে কী করা হবে, কীরকম কী খরচা করা হবে, কীরকম সব কিছু অনুষ্ঠান কীভাবে কী আত্মীয় স্বজন বলা হবে, এটা সবার পরামর্শই নিয়েই করা হয়। না, এইটাই নাই আমাদের ভিতর। আমরা 6 ভাই একসঙ্গেই আছি। আমরা এখানে 4 ভাই থাকি, 2 ভাই ঢাকা থাকে। না, তাদের মতো তারা ঠিক মতো চাকরি বাকরি করতেছে, কেউ বাইরে আছে, কেউ বাংলাদেশে, এরকম না, ভাগাভাগি নাই, পরিবার চলে একসঙ্গে। বাবার আদেশ তো না থাকলে আমরা এত দূর থাকলাম কি করে? তেনার আদেশ তো আছেই অবশ্যই। তাদের মতো তারা আছে, আমাদের মতো আমরা থাকি না। তারা বলে ঠিক আছে, ভালো থাকো না, এরকম থাকা ওরা তাতে তাদের অমত নাই। আমরা থাকি 6 ভাই একসঙ্গে আছে, এটা তারা মানে কি কয়েকে সম্মতি দিচ্ছে আর কি। দোয়া করি যাতে সবাই একসঙ্গে থাকা যায়। আমাদের এই দোকানের প্রতিষ্ঠাতা আমার ফাদার, আমার পিতা। এখন ওনার মৃত্যুর পরে আমরা 6 ভাই 4 ভাই এই দোকানটা চালাচ্ছি। আপনাদের দোয়ায় এখনও আমরা চলছি একসঙ্গেই। আমাদের ভাই ভাই কোনো দ্বন্দ্ব নাই, মোটামুটিভাবে আমরা এইভাবে চলছি আর কি। আমাদের ব্যবসা ওই ছোটোখাটোর ভিতরে মোটামুটি সবাই মিলে চালাচ্ছি, এই আর কি। এটা আমাদের ভাই ভাই কোনো দ্বন্দ্ব নাই, আমরা সবাই মিলে একসঙ্গে, আমাদের কোনো সময় কোনো কথা কাটাকাটিও হয় না। এটা আমাদের সবারই অবদান আছে। আর বিশেষ করে আমাদের ভাইদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই যেহেতু, আর বউয়েরা তো দ্বন্দ্ব করতে পারবে না। আসলে ভাই আর বউ দুইজনে মিলে যদি দ্বন্দ্ব হয়, তখনই দেখা যাচ্ছে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। আর দেখা যাচ্ছে বউতে গণ্ডগোল, ভাই যদি সেটা প্রশ্রয় না দেয়, তারপরে ওই বউ একা কিছু করতে পারবে না। ভাইয়েরা আমরা তো গণ্ডগোল করবো না, করিও না, সেই কারণেই আমরা হয়তো একসাথে আসছি। আমাদের কাছে তো ভালো লাগে। এলাকার মানুষ কি বলে আপনাদের এই মহব্বত, মিল মহব্বত? খুবই প্রশংসা করে আমাদের এই একসঙ্গে চলা দেখে অনেকেই আমাদের প্রশংসা করে।
আমরা বলি যে এটা আপনাদের দোয়াই হয়তো আমরা এভাবে আছি বা চলছি। আর দোয়া করবেন আপনারা যাতে এইভাবে আমরা যে কদিন বেঁচে থাকি এভাবে যেন চলতে পারি, তাদের কাছে দোয়া চাই আমরা।